ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবটেক বাংলা হাব। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে আজকে যেটা জানাতে চাইছি, শিক্ষক শিক্ষিকাদের ইউডাইস প্লাস ওয়েবসাইট যেটা নতুন লঞ্চ হয়েছে, সেই ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা প্রত্যেকটা স্কুলে করা প্রয়োজন এবং এসেনশিয়াল করতেই হবে। সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরছি। তো আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার থেকে একটা আগে ওপেন করবেন। আমি আমার ফোনের গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে, আমি সেই ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিচ্ছি। আপনারা অবশ্যই ব্রাউজারটিকে ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি আমার গুগল ক্রোম ব্রাউজারটি। আপনারাও ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি সার্চ বক্সে এসে সার্চ করবেন। যেটা সার্চ করবেন আপনি লিখবেন ইউডাইস প্লাস। তো আপনি ব্রাউজারে লিখবেন udisplus.gov.in লিখে আপনি এন্টার মারবেন বা সার্চ করবেন। সার্চ অপশনে গিয়ে যখন সার্চ মারবেন তখন দেখবেন আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তো এই ওয়েবসাইটে এসে মূলত আপনাকে যেটি করতে হবে সেই জিনিসটাই আপনাকে দেখাচ্ছি। প্রত্যেকটা স্কুলের এখন স্টুডেন্টকে প্রমোশন ডিটেনশন করাতে হবে, আমাদের পুরনো ভাষা অনুযায়ী প্রমোশন ডিটেনশন করাতে হবে। তো যাই হোক, সেটা আমাদের এই নতুন ইউডাইস প্লাস ওয়েবসাইটে আপনাকে করাতে হবে। ইউডাইস প্লাস ওয়েবসাইটে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে অলরেডি অফিস থেকে সেন্ড করানো হয়েছে। তো সেই ইউডাইস প্লাস ওয়েবসাইট এসে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটিকে লিখবেন। তো তার আগে বলি, আপনাকে এখানে এসে যে কাজটা আপনাকে মূলত করতে হবে, সেখানে দেখুন যে এই ওয়েবসাইটের একদম ডান দিকের কোণাতে আপনি দেখতে পাবেন যে লাল রঙের রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, এট এ টাইম সব আপনি দেখতে পাবেন। তো আমিও ক্লিক করছি। তো ক্লিক করে দেখুন, ক্লিক করলে আপনার সামনে লগ ইন করার জন্য দুটো অপশন আপনি দেখতে পাবেন। দুটো অপশন কি কি রয়েছে? প্রথম অপশন রয়েছে মানে স্টেট সিলেক্ট করে আপনাকে বলছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেও আপনি লগ ইন করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব এই জায়গা থেকে লগ ইন করবেন না, কারণ প্রত্যেকটা অপশন আপনাকে আলাদা আলাদা ভাবে লগ ইন করতে হবে, সেক্ষেত্রে কাজের অনেক সমস্যা হবে। তাই আপনারা করবেন কোথায় লগ ইন? তাহলে কিভাবে করবেন দেখুন, আপনি একদম নিচে দেখতে পাবেন মানে ন্যাশনাল লেভেল লগ ইন। এই ন্যাশনাল লেভেল লগ ইনেই আপনি ক্লিক করবেন। ন্যাশনাল লেভেল লগ ইনে আপনি যখন টাচ করবেন, এট এ টাইম এক প্ল্যাটফর্মে আপনি আপনার সব ডেটাগুলো দেখতে পাবেন এবং কাজও করতে পারবেন। তাই আমি আমার এই ন্যাশনাল লেভেল লগ ইনে কাজ করছি, আপনিও করবেন। তো এই জায়গায় যখনই আপনি কাজ করবেন, আমি কিন্তু পুরো পদ্ধতিটা মোবাইলে কিভাবে আপনি করবেন সেটাই আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখুন, এখানে আপনাকে লগ ইন করার জন্য লগ ইনের সাইন ইন জায়গায় নিয়ে চলে এলেন। এখানে যে অপশনগুলো রয়েছে, ফার্স্ট অপশন রয়েছে যে আপনাকে আপনার ইউজার নেম দিতে হবে ফার্স্ট, অর্থাৎ ইউজার নেম মানে প্রত্যেকটা স্কুলের ইউডাইস কোড। আর নেক্সট হচ্ছে এন্টার পাসওয়ার্ড, যেখানে রয়েছে পাসওয়ার্ড আপনাকে অলরেডি এসআই অফিস থেকে পাসওয়ার্ড বাই মেসেজ এইচএম পেয়েছেন, বা যিনি দায়িত্বে রয়েছেন ওই স্কুলের উনি পেয়েছেন। তো এই জায়গাগুলোকে আপনি আগে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিয়ে যে ক্যাপচা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা দেখে দেখে সঠিকভাবে এই ঘরটায় আপনি লিখবেন, ক্যাপচার ঘরে আপনি লিখবেন। লেখার পরে আপনি সাইন ইন ঘরটাতে ক্লিক করবেন। আমি আমার ডেটা ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করে নিয়ে আমি এলাম এবং সাইন ইন যে অপশনটা আপনাদেরকে আমি বলেছিলাম, এই সাইন ইন অপশনে আপনি ক্লিক করবেন। তাই সাইন ইন অপশনে আমি ক্লিক করছি। তো ক্লিক করলে আপনি লগ ইন করে যাবেন। লগ ইন হয়ে গেলে অবশ্যই আপনি তার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড অন আছে কিনা। তো এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে একটু নিচে দিকে স্ক্রল করলে দেখবেন ডেস্কটপ সাইড। এই ডেস্কটপ সাইড যেন আপনার অন থাকে, তবে গিয়ে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন। তো আমার অন করা রয়েছে।
এইবারে বেশি হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রমোশন ডিটেনশন, অর্থাৎ আমাদের স্টুডেন্টকে 2025 সালে যে স্টুডেন্ট গুলো ছিল তাদেরকে আমাদের 2026 সালে ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এটাই বেসিক কাজ, এটাই প্রথম কাজ, এবং প্রায়োরিটি এই কাজে আপনাকে দিতে হবে। এবং কাজটা করার জন্য আপনার এই ওয়েবসাইটে এসে কাজটা করতে হবে। তো এখানে 4খানা মেনু বার আপনি দেখতে পাবেন। এক হচ্ছে যেটা সেটা স্কুল ডাইরেক্টরি, তারপরে আপনার স্কুল প্রোফাইল, তারপরে আপনার টিচার্স মডিউল, এবং লাস্ট যেটা রয়েছে স্টুডেন্ট মডিউল। অর্থাৎ এইখানে এসেই আমাদের সব কাজটা করতে হবে। এখন প্রমোশন ডিটেনশন করিয়ে 2025 সাল থেকে 2026 সালে সকল স্টুডেন্টের ডেটা নিয়ে আসতে হবে। তাই এই স্টুডেন্ট মডিউলে আপনি ক্লিক করবেন। স্টুডেন্ট মডিউলের যে গো বাটন রয়েছে ওখানে আপনি টাচ করবেন। আমি টাচ করছি। এইটা করার পরে আপনি দেখতে পাবেন, ভিডিওটা হয়তো আপনার কাছে একটু লেন্থি মনে হবে, কিন্তু সঠিক ওয়েতে সঠিক পদ্ধতিতে আপনি ভিডিওটাকে দেখে শিখে নিন, কাজ করে নিন। তো দেখুন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না 2026-27 বর্তমান একাডেমিক ইয়ারের একটা বাটন রেড কালারের, এবং 2025-26 অর্থাৎ গত বছরের 2025 সালের যে স্টুডেন্টের ডেটা সেটা এই অপশনে রয়েছে। তো মেন কথা হচ্ছে আমাদের 2026-এ এন্ট্রি করাতে হবে। তাই আমাদের কাজ হচ্ছে যে এই 2026-এ সকল স্টুডেন্টকে প্রমোশন করিয়ে নিয়ে আসতে হবে। তাই এই প্রমোশন করিয়ে নিয়ে আসার জন্য দেখুন 2026-27 এই যে সেশনটা রয়েছে তার এখানে বাম দিকের কোণে একটা লাল অ্যারো চিহ্ন রয়েছে, এটা দেখতে পাচ্ছেন সবাই। এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। তাই আমি ক্লিক করছি। ক্লিক করলে অটোমেটিক ভাবে আপনার কাছে একটা পপ আপ আসবে, সেখানে এই পপ আপে আপনার ক্লোজ অপশন লেখা থাকবে। আপনি ক্লোজ করবেন, কোনো সমস্যা নেই, আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করলেন, ক্লোজ করলে আবার ক্লোজ অপশন আসবে, আপনি ক্লোজ করবেন। মোট দুবার আপনাকে ক্লোজ করতে হবে। এইবারে যেটা বেশি হচ্ছে, আমার সব ওয়েবসাইট এখন জানার প্রয়োজন নাই, যেটা আমার কাজ দরকার প্রমোশন ডিটেনশন করানো, সেটা আমাকে প্রমোশন ডিটেনশন করাতে হবে। এবং এই মাসে মানে বর্তমান জুলাই মাসে 30 তারিখের মধ্যে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, কারণ বাংলা শিক্ষা ওয়েবসাইট 30 জুলাইয়ের পরে বন্ধ হয়ে যাবে। এখানে যেটা করাতে হবে প্রমোশন ডিটেনশন আমাদের পুরনো ল্যাঙ্গুয়েজ, কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন। এই স্টুডেন্ট মুভমেন্ট এন্ড প্রোগ্রেশন এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করছি। ক্লিক করে দেখুন এর আন্ডারে অনেকগুলো অপশন কিন্তু আপনি দেখতে পাবেন, অনেকগুলো অপশন। যেমন দেখতে পাবেন হচ্ছে কি না প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, ইম্পোর্ট মডিউল, এরকম ভাবে 5খানা আরো অপশন দেখতে পাবেন। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, অর্থাৎ এই স্টুডেন্টের প্রোগ্রেস করবো, অর্থাৎ আপগ্রেড করবো আমরা। তাই এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই অপশনটাতে আমরা ক্লিক করছি। ক্লিক করলে আপনাকে ডান দিকে আসবেন, আসলে অবশ্যই আবারও আপনাকে দেখাবে বাম দিকের 4খানা মেনু। এই 4খানা যে মেনু বার আপনি দেখতে পাবেন, তার 4খানা মেনু বারের মধ্যে প্রথম যে মেনু বারটা রয়েছে, অর্থাৎ এখানে লেখা রয়েছে দেখুন স্টুডেন্ট প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে আপনি টাচ করতে হবে। আপনি টাচ করবেন, করলে আপনাকে একদম এই বক্সের বাম দিকেই আপনাকে লিখতে দেখাবে যে আপনার ক্লাসটা সিলেক্ট করুন আর সেকশনটা সিলেক্ট করুন। ক্লাস আর সেকশন, এই ক্লাস আর সেকশন সিলেক্ট করলে তারপরে নিচে বাটনে আপনি ক্লিক করবেন কোন ক্লাসের আপনি প্রমোশন ডিটেনশন করাতে চাইছেন। তো আমি বলবো যে আপনি প্রমোশন ডিটেনশন করানোর জন্য সবসময় আপনার হায়ার ক্লাস অর্থাৎ ক্লাস 5 বা ক্লাস 4 যার যে স্কুলে রয়েছেন, জেনারেল স্কুলে যেটাই রয়েছেন সেটা থেকেই আপনারা প্রমোশন ডিটেনশন শুরু করবেন। তাহলে কি হবে, আপনার ক্লাস যদি আপনি 4 এর প্রমোশন করান তাহলে ক্লাস 4 এর ছেলেগুলো ক্লাস 5 এ চলে যাবে, ক্লাস 4টা ভ্যাকেন্ট হবে। তারপরে আপনি ক্লাস 3 করবেন, ক্লাস 3টা ক্লাস 4 এ এন্ট্রি হবে। এইভাবে করে সবসময় উপরের দিকে যেতে থাকলে আপনার কাজটা অনেক বেশি স্মুথ হবে এবং তাড়াতাড়ি হবে, আপনার কষ্টও কম হবে। তাই আমি আমার স্কুল ক্লাস সেকশন আমি সিলেক্ট করে নিচ্ছি, একটা ক্লাস এবং সেকশন সিলেক্ট করে গো অপশনে ক্লিক করছি। তো তাদের দেখানোর জন্য আমি আমার ক্লাস 2 এই অপশন ছাত্রের একটা অপশন দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, এবং ড্রপ ডাউন বক্স থেকে তার
সেকশন আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি গো বক্সে ক্লিক করছি। তো আপনি গো বক্সে ক্লিক করবেন। গো বক্সে ক্লিক করলে আপনি টোটাল আপনার স্কুলের যা ছাত্র ছাত্রী রয়েছে যতজন, প্রত্যেকের ডেটা আপনি এখানে দেখতে পাবেন বাম দিকের বক্সটাতে। অর্থাৎ এই দিকে যে বক্স আপনি পুরোটাই দেখতে পাবেন, এইরকম পুরোটাতে আপনি দেখতে পাবেন আপনার স্টুডেন্টের টোটাল ডিটেলস। তো দেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা কি, প্রমোশন ডিটেনশন আপনাকে প্রমোশন করাতে হবে, এটাই হচ্ছে মূল কাজ এখনকার। তাই আপনাকে করাতে গেলে দেখুন বাম দিকে স্টুডেন্টের নাম রয়েছে। বেসিক যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই অংশের কাজ, এই অংশটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, করে প্রমোশন করাতে হবে। তো আমি করছি, আপনি দেখুন এখানে রয়েছে যে প্রথম রয়েছে আপনার প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে প্রথম অপশনে রয়েছে প্রোগ্রেশন স্ট্যাটাস। নেক্সট হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ 2025 সালে এই ছাত্রটি 2025 সালে অঙ্কুশ দাস এই ছাত্রটি কত নাম্বার পেয়েছে, মোট কতদিন সে স্কুলে এসেছে, সে বর্তমান আমার স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে, সেটা ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে এখান থেকে। আর যদি সে আমার স্কুলে না পড়ে অন্য স্কুলে যেতে চায় তাহলে তাকে এখানে রিজন আপনাকে দেখাতে হবে যে কেন সে আপনার স্কুল থেকে অন্য স্কুলে চলে যাচ্ছে। সবগুলো বক্স ড্রপ ডাউন বক্সে রয়েছে, রিজন গুলো ড্রপ ডাউন বক্সে রয়েছে, এবং স্কুল স্ট্যাটাস, যেটা স্কুলিং স্ট্যাটাস মানে আপনার স্কুলে পড়বে হ্যাঁ কি না, এই স্ট্যাটাসটাও আপনাকে ড্রপ ডাউন বক্সটাকে ক্লিয়ার করতে হবে। তো আমি ক্লিয়ার করছি এক একটা করে। দেখুন আমি এখানে প্রথমে আমি ছেলেটাকে প্রমোট করাচ্ছি, স্টুডেন্টকে প্রমোট করাচ্ছি, প্রমোট পাস্ট করাচ্ছি, পাস্ট। এবার মার্কসের পার্সেন্টেজে আপনি আপনার স্কুলের ওই ছাত্র যে যত নাম্বার পেয়েছে টোটাল পার্সেন্টেজ, টোটাল নাম্বারের উপরে একটা পার্সেন্টেজ করে সেই পার্সেন্টেজ এখানে বসাবেন, যেটা আপনার প্রিভিয়াস খাতাতে লেখা রয়েছে। তো সেটা করবেন, সরি। তো সেটা আপনি নাম্বারটা লিখবেন এবং টোটাল কতদিন সে স্কুলে এসেছে নেক্সট পরের ঘরে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে স্কুলিং স্ট্যাটাস দেখুন, স্টাডিং ইন সেম স্কুল অর টিসি। তো কোনটা সে নিতে চাইছে, মানে কোনটা আপনি করাতে চাইছেন তাকে, সে আপনার স্কুলে পড়ুক আর আইদার সে অন্য একটা স্কুলে বেরিয়ে যাবে, আপনার স্কুল থেকে অন্য স্কুলে চলে যাবে, এই কোনটা সে করছে সেটা আপনি লিখবেন। তো স্কুলটি যেহেতু ছাত্রটি আমার স্কুলে পড়ছে বা পড়বে, তাই বা বর্তমান 2026 পড়ছে আমার কাছে, তাই আমি সিলেক্ট করব যে স্টাডিং ইন সেম স্কুল, স্টাডিং ইন সেম স্কুল, এই অপশনটা স্টাডিং ইন সেম স্কুল। তো এই অপশনটা ক্লিক করবেন, আমিও ক্লিক করলাম এখানে। আর যেহেতু স্টাডিং ইন সেম স্কুল করলাম তাই আমার এখানে রিজনে কোনো কিছু আসবে না, সিলেক্ট করতে দেখাবে না, কারণ যেহেতু আমার স্কুলে পড়ছে টিসি নেয়নি, তাহলে আমাকে রিজনে কিছু দেখাতে হচ্ছে না। এইটি গেল এই অংশের কাজ। এই অংশের কাজ মূল হয়ে গেলেই আপনাকে নেক্সট পাশে দেখুন প্রিভিয়াস ইয়ারে সে ক্লাস 2তেই ছিল, বর্তমান ক্লাস কিন্তু সে ক্লাস 3 হয়ে গেছে। এইবারে এখান থেকে আপনাকে সেকশনটাকে আপনাকে নির্বাচন করতে হবে কোন সেকশনে আছে। তো আমার স্কুলে সেই ছেলেটি ক্লাস সেকশন এতেই রয়েছে, তাই আমি সেকশন এ করলাম। এবং ডান দিকে আপনি গেলেই আপনি দেখতে পাবেন ওই ছেলেটির ঠিক যেটা আমি ফিল আপ এতক্ষণ ধরে করলাম, এতক্ষণ ধরে যে অংশটা আমি ফিল আপ করলাম সেই অংশেরই ক্লাস আমি সেকশন আমি যখন ফিল আপ করলাম, তারপরে আমার ডান দিকের অপশানে দেখুন এখানে 3খানা অপশন রয়েছে, তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপগ্রেড। এটা করাতে হবে কারণ 2026 তাকে বর্তমান ক্লাসে নিয়ে আসতে হবে, তাই এখানে আপগ্রেডে ক্লিক করতে হবে। এই আপগ্রেডে ক্লিক করলেই আপনি যখন দেখবেন আপগ্রেডে ক্লিক করেছেন আপনার কাছে একটি অপশন আসবে যে মেসেজ দেবে আপনাকে স্টুডেন্ট ডিটেলস হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুল। এখানে আপনি ওকে করলে তবে আপনি সেকেন্ড ছেলে পড়তে পারবেন বা ছাত্রছাত্রী পড়তে পারবেন, তাই আমি এখানে ওকে করছি, ওকে করে দিলাম। দেখুন এখানে একটা জিনিস কি দেখাচ্ছে যে এই ছাত্রটির স্ট্যাটাস কি রয়েছে, স্ট্যাটাস কি রয়েছে দেখুন, স্ট্যাটাস ছাত্রের স্ট্যাটাস কি রয়েছে, ডান। আমি ডান করে দেব, অর্থাৎ বর্তমান বছরে সেই ছেলেটি 3য় শ্রেণীতে পড়ছে, এটা প্রমোশন আমি করিয়ে দিলাম। এই হচ্ছে সামগ্রিক পদ্ধতি। আমি একটা করে আপনাদেরকে দেখালাম। যদি
পরবর্তীকালে কোনো সমস্যা হয়, কোথাও কোনো অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে পুরো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো আশা করছি। তো আজকে এই পর্যন্ত। এইটুকু কাজ খুব দরকার, খুব এসেন্সিয়াল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন কোনো সমস্যা থাকলে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেককে যেন এই কাজটা সঠিকভাবে করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই ধরনের নিত্য নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।